বিশেষ করে আমার ছোট বোন, ও আমাকে বলল যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না, আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? এটা আমার ছোটো বোন রেহানা ওরই কথা। বলে যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াচ্ছ, তো আর 8-10 লক্ষ লোক যদি আসে, তো এই লোকগুলি দেখো কি কষ্ট। আমাদের সেই 71 সালের কথা মনে পড়ে, ও তখন খুব ছোট ছিল, কিন্তু ওর চোখে সেই জিনিসগুলি ভাসে। তো তুমি কি এই কয়েকটি লোকরে খাবার দিতে পারবো না? আমরা কেন পারবো না, দরকার হলে আমরা একবেলা খাবো, একবেলা খাবার তাদের দেব। এবং সত্যি আমরা তখন তাদেরকে শেল্টার দিলাম। এবং আমার দেশের মানুষের মধ্যে এই মানবিকতা বোধটা আছে। যখনই দেখেছে যে আমি এই কথা বলেছি যে প্রয়োজন আমি একবেলা খাবো, একবেলা খাবার তাদের দেবো, সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আমাদের দেশের মানুষরা, বিশেষ করে আমার দলের লোকরা তো বেশি, সবাই ট্রাক ভরে ভরে খাবার টাবার সব নিয়ে আসলো। এবং আমরা কিন্তু প্রথম ওইভাবেই তাদেরকে শেল্টারটা দিলাম। এরপর অবশ্য আন্তর্জাতিক পর্যায়ে সবাই এগিয়ে এসেছে, বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে, তারপরে ইউএন সিস্টেম থেকেও লোক আসলো, আস্তে আস্তে সবাই দায়িত্বটা নিল। কিন্তু বড় কথা ওটা হলো যে আমাদের এমনি তো ঘনবসতি দেশ, তার উপর এত লোকের শেল্টার দেওয়া এবং এটা দীর্ঘদিন পর্যন্ত এভাবে থাকা, এটা তো একটা বোঝার মতো হয়ে যাওয়া। পাশাপাশি এখানে যখন এরা আসে, প্রায় 40,000 মেয়ে প্রেগনেন্ট ছিল। আমাদের সেনাবাহিনী ফিল্ড হাসপাতাল করলো এবং সেখানে আমরা ডাক্তার, নার্স এবং সমস্ত বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ওষুধ টষুধ সব দিয়ে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং সেলফ ডেলিভারি করা সব আমরা করলাম। পরে তো বিদেশ থেকে অনেক দেশ এগিয়ে আসলো, তারা সাহায্য করলো, সেটা ঠিক আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, একে তো করোনার সময় আমরা কিন্তু তাদের ভ্যাকসিনও দিলাম, আমার দেশের মানুষের যা যা সবই। কিন্তু আমাদের তো একটা প্রচেষ্টা আছে, কতদিন এই রিফিউজি থাকবে, তাদের তো নিজের দেশে ফিরে যেতে হবে। আন্তর্জাতিক পর্যায় থেকে বারবার তো আমরা সেই অনুরোধ করছি যে আপনারাও একটা ব্যবস্থা নেন যেন তারা নিজেদের মাটিতে ফিরে যেতে পারে। কারণ এই দীর্ঘদিন থাকার ফলে আমার কক্সবাজারে সমস্ত পরিবেশ নষ্ট, যেখানে মানে ঘন বন ছিল, এখন সেখানে একটা গাছও নাই। বা একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অপরদিকে এই যে এতগুলি মানুষ যে সেখানে থাকছে, আমার যারা স্থানীয় লোক তাদের জন্য কষ্ট হচ্ছে, তাদের থাকার অবস্থা, চাকরির অবস্থা বা তাদের চাষ উপযোগী জমি সেগুলো নষ্ট হয়ে গেছে। কারণ এদেরকে তো বিরাট আমাদেরকে মানে ক্যাম্প করে রাখতে হচ্ছে। তো সেই কারণেই আমরা মনে করি যে এদের এখন নিজের দেশে ফিরে যাওয়া উচিত। আর সেখানে আমরা আর কোনো বেশি লোক না আমাদের পক্ষে সম্ভব না। আরেকটা কারণ হচ্ছে যে আসলে আমরা এই একটা হচ্ছে করোনা ভাইরাসের একটা আঘাত, এই অভিঘাত থেকে আমরা কেবল অর্থনীতিটাকে তুলে আনছিলাম। এরপর আসলো ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সাথে সাথে স্যাংশন, ফলে বিশ্ববাজারেই তো শুধু আমার দেশ না, সারা বিশ্বেই তো জিনিসের দাম বেড়ে গেছে, ইনফ্লেশন বেড়ে গেছে। তা আমরা এটা কিভাবে ধারণ করব? হ্যাঁ, আমরা একটা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করবার যে সমস্ত শর্তগুলি ছিল সব পূরণ করে আমরা কিন্তু এই উত্তরণটা ঘটাতে সক্ষম হয়েছি। হয়তো 2024 সালের মধ্যে এটা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে আমরা আরও 2 বছর বেশি সময় নিলাম, যে সারা বিশ্বব্যাপী তো অর্থনৈতিক মন্দা, সেটা লক্ষ্য রেখে আমরা এটা করলাম। কিন্তু আমাদেরকে তো সেই জায়গাতে যেতে হবে। আমরা কিন্তু এখনও আমাদের অর্থনৈতিক যে উন্নয়নের ধারাটা আমরা একটু অব্যাহত রাখতে সক্ষম হয়েছি, কিন্তু এই বোঝা তো আর বেশি দিন টেনে নেওয়া যায় না। তো ইদানিং আবার মিয়ানমারে নানা রকমের গোলমাল শুরু, তো সেই জন্যই এটা বলা হয়েছে যে আমরা তো আর নিতে পারবো না, আমাদের পক্ষে এত সম্ভব না। কারণ আমাদেরও দেশেরও তো একটা ধারণ ক্ষমতা থাকতে হবে। আর একটা কথা হচ্ছে, ওদের ক্যাম্পের ভিতরে তারা এখন ড্রাগ ট্রাফিকিংয়ের সঙ্গে জড়িয়ে গেছে, আর্মস ট্রাফিকিংয়ের সঙ্গে জড়িয়ে গেছে, হিউম্যান ট্রাফিকিংয়ের সঙ্গে জড়িয়ে গেছে এবং নিজেদের মধ্যে নিজেরা সংঘাত করে, নিজেরা মারামারি করে। তারপর হচ্ছে যে ছোট শিশুরা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, টিনেজ যারা তারা আরও বড় হচ্ছে, তাদের জন্য হ্যাঁ লেখাপড়ার ব্যবস্থা, চিকিৎসা সবই করা হয়েছে, কিন্তু ওইরকম একটা বস্তির মধ্যে বসবাস করে তাদের যে মানে ধীরে ধীরে তাদের যে মানবিক মূল্যবোধগুলি বা তাদের সুস্থভাবে বেড়ে ওঠা, সেই জায়গাটাই তো সীমিত হয়ে যাচ্ছে। তো সেখানে আমরা আরও কত নিতে পারি, এটা তো সম্ভব না। এটা তো সবাইকে
এটা ভাবতে হবে, উপলব্ধি করতে হবে। আর এত লোকরে একসাথে কোনো দেশই এভাবে শেল্টার শুধু দেওয়া না, সাথে সাথে তাদের জীবন জীবিকা খাওয়া দাওয়া সব ব্যবস্থা করা, এটাও তো একটা বিরাট দায়িত্ব। তাছাড়া এই ইউক্রেন যুদ্ধের পরে সব দেশ অর্থনৈতিকভাবে ভীষণ পর্যুদস্ত। আগে যারা এগিয়ে আসতো, সহযোগিতা করতো, তারা নিজেদের দেশ এখন হিমশিম খাচ্ছে। তাহলে বাংলাদেশের মতো মানুষ আমরা কত করব, কত দেব? আমার স্থানীয় লোকগুলিও তো সমস্যা পড়ছে, সেটাও তো আমাকে দেখতে হবে।